হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সকলকে এলিট একাডেমিতে স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির এক্সামগুলোকে ফোকাস করে এতদিন পড়াশোনা করছিলে বা ওই পিএসসির এক্সামগুলোকে ফোকাস করে পড়াশোনা করো, তাদের জন্য কিন্তু একটা বিশাল সুযোগ এই 2026 সালে চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই ভোটের আবহাওয়ার মধ্যেই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2024-এর নোটিফিকেশন কিন্তু প্রকাশ করে দিয়েছে। খুবই খুশির খবর এটা, এবং যারা বিশেষ করে একটা অফিসার লেভেলের চাকরি পেতে চাও তাদের কাছে তো আরো খুশির খবর। তো আজকে আমরা এই ভিডিওতে পুরো এই যে নোটিফিকেশনটা সম্বন্ধে আমরা আলোচনা করব এবং এর পুঙ্খানুপুঙ্খ যা যা সিলেবাস প্যাটার্ন বলো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলো, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো আমরা দেখি বিষয়গুলো। আমাদের যে এই এক্সামটা, এটা হচ্ছে 2024 মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সাম 2024 সালের। সেটা এতদিনে অর্থাৎ 2026 সালে এসে পাবলিশ হচ্ছে। আমাদের কপাল ভালো যে ভোটের আবহের মধ্যেও আমরা এই নোটিফিকেশনটা পেয়ে গেছি। তো যেহেতু অনেক দিন পর পর একটা এক্সাম আসছে পিএসসিতে, বলতে পারো শীত ঘুম ভেঙেছে পিএসসির, তাহলে আমরা কিন্তু এই সুযোগটা হারাবো না, হারানো উচিত নয়। কারণ সুযোগ অনেক সময় একবারই আসে আর সেটা আমাদের কাজে লাগাতে হয়। তাহলে এই যে পরীক্ষাটা দেখতে পাচ্ছ, তাহলে এই পরীক্ষার কিন্তু একটা অফিসার র্যাঙ্কের পরীক্ষা। কেন বললাম? তাহলে এই পরীক্ষায় তুমি যে পোস্টগুলো তুমি হোল্ড করবে, চাকরি যখন পাবে, তখন দেখো সেই পোস্টগুলো সম্বন্ধে আমি একটু বলে নিই ফার্স্ট টাইমে। আর হ্যাঁ, শুরুতেই বলে রাখি, এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু এই মাসেই শুরু হচ্ছে 30 এপ্রিল, এবং লাস্ট ডেট তোমাদের থাকছে 20 মে পর্যন্ত। সেগুলো সবই কিছু জানবে। আগে এই চাকরিটা পেয়ে গেলে তোমরা কি কি পোস্ট হোল্ড করতে পারো সেটা আমরা একটু দু এক কথায় জেনে নিই। চলো। অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, দেখো ডাইরেক্ট অফিসার লেখা আছে, তার মানে তুমি অফিসার হয়ে যেতে পারছো এই পরীক্ষাটা কোয়ালিফাই করে। ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, এই সমস্ত এখানে যা যা আছে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনে, এগুলো সম্বন্ধে আমি বিশাল কিছু বলছি না। এই পোস্টগুলো তুমি কিন্তু হোল্ড করে নিতে পারবে। ওকে, সবাই বুঝতে পেরেছো? এবার আমরা এর চাকরির যেটা তোমাদের প্রথম আকর্ষণ থাকে যে বেতন কত হয়। এই চাকরির তোমাদের বেতন হচ্ছে, দেখো, 32,100 থেকে 32,100 টাকা থেকে তোমাদের 82,900, এগুলো গেল বেতন কাঠামো। তাহলে বেতনের ব্যাপারে আমরা পরে জানছি। আমরা এর পরে যেটা জেনে নেব সেটা হচ্ছে এই চাকরিটা পেতে গেলে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি হতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, প্রথম কথা, তোমাকে একটা ডিগ্রি কোর্স কিন্তু কোয়ালিফাই থাকতে হবে, অর্থাৎ তোমাকে একটা গ্র্যাজুয়েশন পাস করে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তোমার থাকতে হবে। ক্লিয়ারলি এখানে মেনশন করা আছে, এ ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাকে ডিগ্রি কোর্স তোমাকে কমপ্লিট করে থাকতে হবে। এবং অ্যাবিলিটি বলতে তোমার এখানে কি থাকছে, বাংলায় লিখতে, পড়তে এবং কথা বলতে জানতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং দ্য ক্যান্ডিডেট মাস্ট ফুলফিল দ্য রিকুইসাইড কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তোমাকে এই ডিগ্রি কোর্সটা পেতে হচ্ছে, ডিগ্রি কোর্সটা পাস করে থাকতে হচ্ছে, আর বাংলায় কথা বলাটা কিন্তু ম্যান্ডেটরি। এটা গেল। এবার তোমার এজের যে ব্যাপারটা আছে সেইটা একটু দেখে নাও। এই পরীক্ষার জন্য এজ যেটা থাকতে হবে সেটা হচ্ছে মিনিমাম এজ থাকতে হবে 20 ইয়ার। মিনিমাম এজ থাকতে হবে কত? 20 ইয়ার, এবং ম্যাক্সিমাম এজ 39 ইয়ার। মিনিমাম এজ হচ্ছে 20 এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমার 39 ইয়ার। এবং জন্ম সালটা যদি দেখতে চাও তাহলে তোমাকে 1/1/2004 এবং 2/1/1985 মধ্যে তোমাকে ডেট অফ বার্থটা হতে হবে তোমার, তবেই তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল এবং বয়সের দিক থেকে। এবার রিল্যাক্সেশন, 5 বছরের রিল্যাক্সেশন তুমি পাচ্ছ
কারা পাচ্ছে এই রিল্যাক্সেশনটা? যারা এসসি এবং এসটি যারা ক্যান্ডিডেট আছে এবং যারা ওবিসির ক্যান্ডিডেট, ওয়েস্ট বেঙ্গল ওবিসির, তারা পাচ্ছ 3 ইয়ার এজ রিল্যাক্সেশন, যেটা সব পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের প্রায় হয়ে থাকে। এই পরীক্ষাটা তোমাদের মেনলি 3টে ধাপে হবে। কয়টা ধাপে হবে? 3টে ধাপে এই পরীক্ষাটা হবে। ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রিলিমিনারি এক্সামিনেশন, তারপরে তোমাদের একটা রিটেন এক্সামিনেশন হবে, যেটাকে আমরা বলতে পারো মেন এক্সামিনেশন। এটা কিন্তু রিটেন ফর্মে হবে, সবকিছু বলছি ধীরে ধীরে। এরপরে পার্সোনালিটি টেস্ট থাকবে তোমাদের। মানে 3টে ধাপ কোয়ালিফাই করলেই তুমি চাকরিটা পাচ্ছ। প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা হবে সেটা তোমার 200 মার্কসের হবে এবং 100টা কোশ্চেন থাকবে। এই 100টা কোশ্চেনের মধ্যে 75টা থাকবে তোমার জিকে থেকে এবং 25টা থাকবে অঙ্কের অ্যারিথমেটিক পোর্শন থেকে। প্রত্যেকটা প্রশ্ন 2 মার্কসের হবে। তাহলে প্রিলিমিনারি এক্সামিনেশনটা বুঝে গেলে, আমরা সিলেবাসটা আলোচনা করছি এখন। এরপরে যারা প্রিলিমিনারিতে পাস করবে তারাই, যে মেরিট লিস্ট বেরোবে সেই মেরিট লিস্টে যাদের নাম উঠবে তারা রিটেন এক্সামে অর্থাৎ মেন এক্সামে তারা বসতে পারবে। এবং মেন এক্সাম কত মার্কসের হবে? 450 মার্কসের হবে মেন এক্সামটা, 450 নম্বরের। এই 450 নম্বরের মধ্যে তোমার 150 মার্কস থাকবে বাংলা, 150 মার্কস থাকছে, 150 মার্কস থাকছে ইংলিশ, 300 হলো। আর বাকি 150 মার্কস থাকবে জিকে অ্যান্ড ম্যাথামেটিক্সের অ্যারিথমেটিক পোর্শন। এগুলো কিন্তু এমসিকিউ পেপার নয়। মেন এক্সামে 450 মার্কস 150 বাংলায় লিখতে হবে এবং 150 মার্কস ইংলিশে লিখতে হবে, এবং জিকে অ্যান্ড যে অ্যারিথমেটিক পোর্শনটা আছে সেটাও তোমাকে কিন্তু লিখতে হবে। বোঝাতে পারলাম? কোনো এমসিকিউ নয়। এরপর যেটা থাকছে তোমাদের, এরপর যারা ওই মেন এক্সামে পাস করে গেলে তাদের পার্সোনালিটি টেস্ট থাকবে। পার্সোনালিটি টেস্ট 100 নাম্বারের হবে। এবার মেরিট লিস্ট অর্থাৎ তোমাদের যে চাকরির যে লিস্টটা বেরোবে সেটা কার উপর ডিপেন্ড করে বেরোবে? মনে রাখবে যে এখানে প্রিলিমিনারির নাম্বার কোনো ফাইনাল মেরিট লিস্টে যোগ হবে না। শুধুমাত্র রিটেন মেন এক্সাম অ্যান্ড পার্সোনালিটি টেস্টের এই দুটো নাম্বার যোগ করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। প্রিলিমিনারি টেস্ট শুধুমাত্র মেন এক্সামে কোয়ালিফাই করার জন্য সেটা তোমাদের নেওয়া হবে। বুঝতে পেরে গেছো? এবং এজ রিল্যাক্সেশন তোমাদের বলে দেওয়া হলো। এরপরে দেখো, এগুলো আমার বেশি কিছু দরকার নেই, যেটুকু আমাদের টু দা পয়েন্ট দরকার, লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার তোমাদের কোথায় কোথায় হবে। কলকাতা, বারুইপুর, কলকাতা হচ্ছে বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চিশুরা, এইভাবে তোমাদের বহরমপুর আছে, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, এইভাবে তোমাদের বেশ কিছু সেন্টারে এই সব শহরগুলোতে পরীক্ষা হবে তোমাদের। বুঝতে পেরে গেছো? শহরটা ক্লিয়ার হয়ে গেল। এই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কত তারিখ? তাহলে বললাম ভিডিও শুরুতেই তোমাদের বলেছি এই ফর্ম ফিল আপ শুরু হবে, একদম পরিষ্কার করে বলে দিয়েছে প্রথম নোটিফিকেশনেই। দেখো 30/4/2026 অর্থাৎ এই মাসেই 30 তারিখ তোমাদের পরীক্ষা মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। এবং ফর্ম ফিল আপ ক্লোজিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইনেই পুরোপুরি অ্যাপ্লাই হবে। 20/5/2026 তারিখে এর অফ হয়ে যাবে। তারপর আর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না এই পরীক্ষার জন্য। বিকেল 3টে পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। এবং ফিজ, এই পরীক্ষার জন্য যে ফিজটা আছে সেটা তোমাদের জেনারেল যারা ক্যান্ডিডেট আছো বা ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে 160 টাকা পে করতে হবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু পরে। এবং এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো তাদেরকে কোনো রকম ফিজ কিন্তু পে করতে হবে না, তারা বিনা পয়সায় এই ফর্মটা ফিল আপ করতে পারো। তো যাদের ফিজ পেমেন্ট করার ব্যাপার আছে তারা লাস্ট এই 20 তারিখই তুমি ফর্মটা ফিল আপ, ফিজটা পে করতে পারছো বিকেল 3টে পর্যন্তই।
এরপরে দেখা গেল যে তোমাদের মধ্যে হয়তো কেউ ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো ভুল করে দিলে, তো এখানে পিএসসি প্রথমেই এডিট অপশানে রেখে দিয়েছে, যে এডিট অপশান কিন্তু রেখেছে। দেখো 22 তারিখ থেকে 28 তারিখের মধ্যে তুমি এডিট করতে পারবে, এডিট অন টাইমে এডিট করতে পারবে, টাইমটা বলে দেওয়া আছে, 3টের মধ্যে তুমি এডিট করতে পারছো। দেখো ফিজ এখানে ক্লিয়ার করে বলে দেওয়া আছে যে 160 টাকা কারা পে করবে, এসসি অ্যান্ড এসটি যারা আছে তারাকে শুধুমাত্র পে করতে হবে না, বাদ বাকি সবাইকে পে করতে হচ্ছে। আর যারা পিডব্লিউবিডি থেকে বিলং করছো, ফিজিক্যাল যারা ডিসেবিলিটি আছে 40%-এর উপরে, তারাকে কোনো ফিজ কোনো পে করতে হবে না, আদারওয়াইজ সবকে ফিজ পে করতে হবে। ওবিসির ব্যাপারটা কি বলেছে দেখো, ওবিসি ক্যান্ডিডেটস আর হাউএভার রিকোয়ার্ড টু পে ইউজুয়াল ফি, ওবিসি কে যেমন ফি পে করতে হয় তেমনই ফি পে করতে হচ্ছে। তাহলে কে কাকে ফি পে করতে হবে না সেটা তোমাদের বুঝিয়ে বললাম। তাহলে এই ছিল তোমাদের ওভারঅল এই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামের নোটিফিকেশনটা আলোচনা করে দিলাম। পড়াশোনা সবাই যেভাবে করছিলে আরো শুরু করে দাও। অনেকেই হতাশার মধ্যে ছিলে যে পিএসসি নোটিফিকেশন বের আদৌ করবে কোনো পরীক্ষার কি করবে না, কিন্তু খুব খুশির খবর এবং এটা একটা দুর্দান্ত সুযোগ তোমাদের কাছে। এই পরীক্ষাকে তোমরা কাজে লাগাতে পারো এবং তোমাদের প্রিপারেশন জোর কদমে শুরু করে দাও। তাহলে ওভারঅল আমরা ফুল নোটিফিকেশনটা কিন্তু আলোচনা করে ফেললাম। শেষে একটা কথা বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য যারা প্রিপেয়ার্ড হতে চাইছো, আমরা অলরেডি আমাদের এলিট একাডেমিতে মিশন সিংহম বলে একটা ব্যাচ লঞ্চ করেছি, যেখানে তোমাদের পুরোপুরি গাইড করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য। তো তোমরা যদি এখনো কেউ এনরোল না করে থাকো সেই ব্যাচে, তোমরা এনরোল করে নিতে পারো। খুব অল্প টাকার বিনিময়ে সেই ব্যাচে তোমরা এনরোল হয়ে যেতে পারছো। এখন অফার প্রাইস চলছে এবং এই অফার প্রাইসে দেখা যাচ্ছে যে তোমরা 199 টাকার বিনিময়েই তোমরা এই মিশন সিংহম ব্যাচে কিন্তু এনরোল করতে পারছো এখন। তো যারা পুলিশের দিকে ইচ্ছে আছে, পুলিশের লাইনে সরকারি চাকরি পেতে চাইছো, অবশ্যই এই ব্যাচটাতে এনরোল করে নাও।